হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রোববার, আর রোববার দিন আমি একটু দেরি করে ভিডিওটা শুরু করছি, তার কারণ এখন বেজে গেছে প্রায় 9:30, আর একটু আগে ব্রেকফাস্ট করলাম। আর সানডে স্পেশাল বাবা একটু কচুরি এনেছিল, কচুরি খেলাম। আর যেই মিষ্টির দোকানটা থেকে মানে আমাদের দই আনা হয়, সেই দোকানের কচুরিটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর দুর্দান্ত খেতে। তার কারণ হচ্ছে গিয়ে মানে ওখানে তোমার কি বলবো, কড়াইশুটির পুর টুর দিয়ে মানে দুর্দান্ত বানিয়েছিল, মানে এত সুন্দর। আর সাথে দিয়েছিল আলুর দম, মানে জাস্ট ক্লাস খেতে ভাই। তো খেলাম, তারপরে খেয়ে একটু খেলাম দই, খেয়ে এই এখন মানে মার সাথে এতক্ষণ কথা বলছিলাম, তারপরে ভাবলাম ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক, তোমরা মানে চ্যানেলটাকে ভিডিওগুলো ফলো করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর আজকে তো সানডে, আজকে দেখি, আজকে প্ল্যানিং ছিল একটু বিরিয়ানি খাবো, কিন্তু মা বলছে যে এখন বিরিয়ানি গরমের মধ্যে না খেতে। তো আজকে ভাবছিলাম যে নিউ ব্যারাকপুরে আমার খাবো থেকে বিরিয়ানি নিয়ে আসি। তো যেদিনকেই যাব, আজকে আর যাবো না তাহলে, তো যেদিনকেই যাব তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তার কারণ আছে বিরিয়ানিটা আমার অল টাইম ফেভারিট, আমার খুবই ভালো লাগে, সেটা তোমরা জানো। সে মাটন হোক চিকেন হোক, সব বিরিয়ানি আমার ভালো লাগে। তো একটা এক্সাইটমেন্ট কাজ করে বিরিয়ানির মানে জন্য আর কি। অনেকদিন গ্যাপে গ্যাপে খাই, বাট চিট ডে হিসেবে খাওয়াই যায়, এই হলো ব্যাপার। আর আজকে সকাল থেকে মেঘলা করে রয়েছে আকাশটা পুরো, আর সেই কারণে কি হচ্ছে, কন্টিনিউয়াস মানে হিউমিডিটির পরিমাণ বেশি, আর কন্টিনিউয়াস ঘাম হচ্ছে। আর দেখা যাক পরে বৃষ্টি হয় কিনা। সকালের দিকে ঝিরঝির করে এক দু ফোঁটা করে পড়ছিল, ভাবলাম হয়তো হবে, কিন্তু কিছুই আলটিমেট সব কিছুই ফাঁকা, কিছুই হলো না। তো দেখা যাক পরে হয় কিনা। তো হলে তো খুবই ভালো। আজকে বৃষ্টি হলে ডেফিনেটলি ভিজবো, আজকে যা হবে হবে। তো ভিজবো, এরকম এরকম ব্যাপার। আর ওই কদিন আগে তোমাদেরকে লেবু গাছটা দেখিয়েছিলাম, সেই লেবু গাছটার মানে পাতাগুলো পুরো মরে গেছিলো, দেখো আবার নতুন করে সব পাতা টাতা হয়েছে গাছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো চলো এখন রান্নাবান্না শুরু হবে, এখনো হয়নি, আজকে একটু দেরি করেই হচ্ছে। তো রান্নাবান্না শুরু হোক, তারপরে আবার তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। আজকে তো ওয়ার্কআউট নেই, কালকে থেকে আবার শুরু হবে। চল। তো গাইজ, বাইরে মেঘলার জন্য গরমটা, হিউমিডিটি প্রচন্ড বেশি, আর প্রচন্ড ঘাম হচ্ছে, আর অস্বস্তিদায়ক একটা গরম, কিন্তু কিছু করার নেই। আজকে সকাল থেকেই তো এরকম মেঘলা ওয়েদার, এরকম বিচ্ছিরি একটা ওয়েদার, মানে আবার মাঝে মাঝে এক দু ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। তো কি জানি না আজকে কি হতে চলেছে। এখন পরপর তো মানে বিস্ফোরক একদম, মানে গরমের যা অবস্থা হচ্ছে, গরমে সাধারণ মানুষের কি বলবো, মানে অ্যাকচুয়ালি বৃষ্টি যখন আসবে পুরো লাগাতার হতে থাকে, আর যখন নেই তো নেই, এরকম একটা ব্যাপার। তো কি আর করা যাবে, কালকে তো ওয়ার্কআউট, কালকে ফাটবে একদম ভরপুর এরকম যদি ওয়েদার থাকে। তো গাইজ, আমি বড়মার ফোনটা মানে দেখো অবস্থা, এই ফোনটা এত স্লো হয়ে গেছিল, তো ফোনটাকে নিয়ে এসে ফোনটাকে একটু আপডেট করলাম। তার কারণ হচ্ছে আমাদের ওয়াইফাই এ কানেক্ট করে, তা আমি প্রচুর আপডেট পেন্ডিং ছিল, আর ফোনটায় সব গড়বড় হয়ে গেছে, সব উল্টো পাল্টা সমস্ত অ্যাপ সব থেকে ভরে ভরে সব মেমোরি ফুল হয়ে গিয়ে ফোনটা পুরো স্লো হয়ে গেছিলো। তাই ফোনটা নিয়ে পড়েছিল, কালকে পড়েছিল ভীষণ সমস্যায়। তো এই ফোনটাকে ভালো করে আপডেট করলাম, আপডেট করার পর এখন মোটামুটি ঠিকই আছে, তো এখন মোটামুটি চলছে। তো দেখা যাক পরে আবার বড়মার কাছে দিয়ে আসবো, এখন দেখা যাক পরে সব ঠিকঠাক চলে কিনা। তো গাইস, আমার ফোনটা ফাইনালি আপডেট করা হয়ে গেছে, আপডেট করে আমি এখন উপরে আসলাম, আর দেখি কি করছে, কথাটা তো বলি। আর গাইস যা গরম, মানে কি বলবো তোমাদেরকে, গরমে এভাবে অবস্থা ফুল টাইট একদম। তার কারণ হচ্ছে কি, হ্যাঁ রেখে দিচ্ছি। তো কেননা মাছ টাছ সব বাইরে এখন রাখা যাচ্ছে না, এত গরমের জন্য নষ্ট হয়ে যাবে। তো উপরে মাছ রান্না করার জন্য মাছ রান্না হয়েছিল, তো এগুলোকে তাড়াতাড়ি করে ফ্রিজ আপ করতে হবে, তার কারণ না হলে পরে নষ্ট হয়ে যাবে, যা গরম বাইরে। তো তাড়াতাড়ি করে এটাকে ঢুকিয়ে দিই। আর ঠান্ডা জলের পর ঠান্ডা জল চলছে, তার কারণ হচ্ছে জানি ঠান্ডা জল খেলে শরীরে প্রবলেম হবে, কিন্তু তাও কোথাও গিয়ে দেখতে গেলে ঠান্ডা জল ছাড়া ঠিক মানে টেস্টটা মিটছে না, সেই জন্য খাচ্ছি, মিক্স করে খাচ্ছি। মাঝখানে কদিন গলায় খুব ব্যথা হয়েছিল, সেই জন্য একটু সাবধানতার সাথেই মানে সাবধানতা অবলম্বন করেই খাওয়া দাওয়া করছি, জল টল। তো কিছু করার নেই, তার কারণ হচ্ছে গিয়ে মানে প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছে একটু পর পর, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে আবার রোববার, আবার হাটবার। আজকে হাটে যাওয়া হবে নাকি? হ্যাঁ,
আজকে হাটে যাওয়ার কোনো ইয়ে নেই, তার কারণ এত গরম। তারপরে আছে বাজার টাজার করা আছে, বলে একদিন এনে স্টোর করে রেখে দেওয়া হয় বেশি করে, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো গাইজ আমি এখন বেরোচ্ছি, বড় মার ঘরের দিকে যাই, ফোনটা দিয়ে আসতে হবে, তার কারণ না হলে ফোনটায় জরুরি ফোন টোন আসতে পারে, সেই জন্য দিয়ে আসি। চলো গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, চলো ফোনটা দিয়ে আসি। চলে এসছি এখানে, আর এখানে অনেকদিন পর তোমাদেরকে দেখাই, সেম একই জিনিস একই জায়গা। তো চলে আসলাম এখানে, ফোনটা দিয়ে গেলাম বড় মাকে। এসে গেছি বাড়িতে, এখন ঢুকছি। দেখো রোদ বাইরে, আবার রোদ উঠেছে, আর গরম তো যেই কেসে। আর এখন এই জুতোটা চেঞ্জ করে নিই, এটা বাইরে করার জন্য, এটা ঘরে করি না। তো দিয়ে এলাম ফোনটাকে, বড়মার ফোনটা, কেননা যখন তখন ফোন আসতে পারে, তো সেই জন্য দিয়ে এলাম। আর বড়মাকে একটু দেখিয়ে দিলাম কিভাবে কারণ বড়মা এতদিন নেট ইউজ করতো না, তো দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হবে, ইউটিউব কিভাবে খুলতে হয়। তো আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করা আছে, তো বড়মা ভিডিও আগে দেখতো, তবে অনেকদিন ব্যবহার না করার একটু গন্ডগোল, একটু ভুলে গেছে। তা আমি আবার দেখিয়ে দিলাম, বললো ঠিক আছে, এবার থেকে মানে দেখবো তাহলে, ঠিক আছে। তো তাড়াতাড়ি চলে আসলাম, বলছি তো দাঁড়াতে, কারণ এত গরম লাগছে না, ঘরটা প্রচণ্ড গরম, ফ্যানটাও চলছে আস্তে আস্তে। যাই, আমার কাজ আছে, কাজগুলো সারতে হবে। তো চলো এখন যাই উপরের দিকে, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো গাইস বাইরে রোদ্দুরটা জাস্ট একবার দেখো, আবার উঠেছে রোদ, আর সেই লেভেলের গরম, মানে জাস্ট ফাটাফাটি গরম। আর মা দিকে করছে রান্না বান্না, দিয়ে এলাম বুঝলে, দিকে করছে রান্না বান্না। চলো দেখি কি রান্না হলো। হ্যাঁ, তোমার রান্না বান্না হয়ে গেছে, সব কমপ্লিট। বর্মা বলছিল বসতে, কিন্তু এত গরম লাগছে, পুরো বদ্ধ না চারিদিকটা, ভাবলাম যে যাই, আমার মানে ভালো লাগছে না এরকম একটা অবস্থা। তো চলো আমার পরে কথা বলছি তোমাদের সাথে। আর জামা কাপড়গুলো তুলতে হবে, গেঞ্জিটা মেলে দিলাম রোদে। গাইস ভরপুর গরম, আর এখন গিয়ে একটু এসিটা একটু চালিয়ে দেবো, তার কারণ মার খুব কষ্ট হচ্ছে, শরীর খুব খারাপ লাগছে। তো এসিটা এখন চালিয়ে দেবো, চালিয়ে দিয়ে একটু হাওয়া খাবে। কষ্ট হচ্ছে গরমে, তবে গরমে খুব কষ্ট হয়েছে, পুরো হাঁপিয়ে গেছে। তো যাই চালিয়ে দিই, তুমি একটু গিয়ে হাওয়া খাবে, হ্যাঁ কি বলো? তো চালিয়ে দিই গিয়ে এসিটা, চলো। বললো আর প্রেশার হাই তো, এই জন্য একটু কষ্ট হয়। চলো যাওয়া যাক, এখন সত্যি খুব গরম পড়েছে, বললে হবে না, প্রচন্ড গরম। যাই, আমাদের এসিটা না একটা মজাদার বিষয় হচ্ছে, এসিটা চালাতে না চালাতেই কিছুক্ষণের মধ্যে মানে এতটাই ঠান্ডা করে দেয়, মানে জাস্ট অতুলনীয়। আর এই কারণেই ক্যারিয়ারের এসিটা নেওয়া। চালু করে দিলাম, কিছুক্ষণ বসবে খানিকক্ষণ, তারপরে দেন আবার লাঞ্চ করবে, একটু তো বসে রিলিফ পাক, তারপরে যা হবে হবে। চালিয়ে দিয়েছি, 24-এই চলে, অল টাইম 24-এই চলে, আর 24-এই ফাটাফাটি ঠান্ডা হয়েছে। তার কারণ তার নিচে নামালে কি হয়, কম্প্রেসার হিট হয়, কুলিং মারাত্মক হয়। এখানে আমাদের রিমোট একটা টার্বো মোড দেওয়া আছে, এই দেখতেই পাচ্ছ টার্বো মোড, এটাতে দিলে পরে মারাত্মক ঠান্ডা হয়, মানে যা কুলিং ক্যাপাসিটি তার থেকে আরও মানে 4 গুণ আরও এক্সট্রা ঠান্ডা হয়ে যাবে, মানে চোখের নিমেষে ঠান্ডা করে দেবে ঘর। তো দরকার নেই, ইলেকট্রিসিটি তাতে বেশি পুড়বে, বেশি ওয়েস্টেজ হবে, তো দরকার লাগে না। এমনিতেই নর্মালি এই 24-এই চলে, তার নিচে আর নামানোর দরকার হয় না। আর বর্ষার সময় এই যে এখানে দেখতে পাচ্ছ কুলিং মোডের চলছে, বর্ষার সময় ড্রাই মোড আছে, এখানে 4-5টা মোড আছে, তো মোড চেঞ্জ করে দিলেই হয়ে যায় আর কি, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে, একটু রিল্যাক্স করে নিই। তো গাইজ আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেল, এখন প্রায় বাজে 5টা 5, আর আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর ঘরটা এত সুন্দর ঠান্ডা ছিল, এসিটা অনেকক্ষণ চলেছে, তারপর খেতে যাওয়ার আগে, লাঞ্চের আগে তোমাদেরকে দেখাতে পারিনি, গরমে প্রচন্ড বললাম যে এসিটা চালিয়ে দিই, মার কষ্ট হচ্ছে, সেই যে এসে এসিটা চালালাম, ঘরটা এত ঠান্ডা ছিল। তারপরে বন্ধ করে দিয়ে লাঞ্চ করলাম,
লাঞ্চ টাঞ্চ করে আবার এসিটা চালিয়ে দিয়েছিলাম। প্রচন্ড ঠান্ডা ছিল ঘর, তো মানে এখনো পর্যন্ত ঘর স্টিল অনেকটাই ঠান্ডা রয়েছে, তাই ফ্যান বন্ধ করে শ্যুট করছি। তো এখনো কিন্তু ঘর অনেকটাই ঠান্ডা রয়েছে। তো কেন জানি না কোথাও গিয়ে একটু ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছি। তো এই 4:45টার সময় তো একটা ফোন আসলো, তাই উঠলাম। মানে কি বলবো তোমাদেরকে, মানে কোনোদিন আমি দুপুরবেলা এত ভালোভাবে আমি রেস্ট নিতে মানে ঘুমাতে পারি না, ঘুম হয় না। মানে আজকে এত সুন্দরভাবে রেস্টটা নিলাম, মানে ফাটাফাটি ঘুমটা হয়েছে। আর উঠে বেশ একটু রিফ্রেশিংও লাগছে। আমি ভাবলাম উঠে একবারে ভিডিওর এন্ডিংটাও দিয়ে দিই। তো সারা ভিডিওটা আর বড় করছি না, এই অবধি রাখলাম। আর আজকে তো রোববারের বাজার, তো সারাদিনে কি করলাম না করলাম দেখতে পেলাম। দুপুরবেলা একদম লাইট খাবার দিয়ে লাঞ্চ করেছি। হ্যাঁ, মাছের ঝোল করেছিল, আমার রুই মাছ দিয়ে ঝোল করেছিল, একদম জ্যান্ত রুই মাছের ঝোল করেছিল। তো একদম লাইট করে কাঁচা লঙ্কা জিরে দিয়ে মানে ঝোল করেছিল। তো একটু লেবু টেবু দিয়ে এর মধ্যে ভালো করে, আমার আবার যেন গরমকাল পড়লে আমার লেবুটা মাস্ট, লেবুটা যায়। তো আমি খেলাম, এখন খাবো টক দই। তো খাওয়া দাওয়া করলাম, করে উঠে মানে ফাটাকসে কি করলাম, আসলাম, এসে যা কাজ ছিল কাজগুলো করে এসে তারপর একটু রেস্ট নিতে গেলাম, শুয়ে পড়লাম, শুয়ে টুয়ে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে এই জাস্ট উঠলাম। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, কি করো, লাইক করে দাও, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর সবশেষে হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কি করছো, সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।